আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমরা যে কিতাবকে নিয়ে বসেছি এই কিতাবটার নাম কি বলুন তো? আবার বলুন, আবার বলুন। কোরআন শব্দটা হচ্ছে ফুআলানুন এর ওজনে এসেছে। এখানে আলেম ওলামারা আছেন। ফুআলানুন এর ওজনে, যার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি পড়া হয়, এর চাইতে বেশি পড়া হয়, এর চাইতে বেশি রিসাইট হয়। পৃথিবীতে সেকেন্ড কোন গ্রন্থ পৃথিবীতে এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যে কিতাবের তেলাওয়াত হয় সেই কিতাবের নাম কি? কোরআন। এর মূল মাদ্দা হচ্ছে কফ র হামজা। এখান থেকেই কোরআনুন ফুআলানুন এর ওজন এসেছে, অধিক পঠিত, আধিক্য বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআনটার, কোরআন যে শব্দটা, যে শব্দকে আল্লাহ পাক এই কিতাবের নামকরণ করেছেন, এটা মানেই হচ্ছে পড়াশোনার ব্যাপার। এই কিসের ব্যাপার বলেন? পড়াশোনার ব্যাপার। কোরআন মানে হলো কি, কিসের ফাংশন বলেন? পড়াশোনা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন এই শব্দটা এক কথা মূলত হচ্ছে স্টাডি, এবং প্রথম যে আল্লাহ তাআলা ওহিটা দিয়েছেন এটাও পড়া। তাহলে কিতাবের নামও, কিতাবটাও পড়ার সঙ্গে সম্পর্ক, প্রথম ওহিটাও কিসের সঙ্গে সম্পর্ক? পড়া। আমরা এখানে কি করতে এসেছি বলেন? পড়তে এসেছি, শিখতে এসেছি। এটাও বরকত, বলি আলহামদুলিল্লাহ। প্রথম ওহিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হ্যাঁ, আপনি পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। এখানেই সমস্যা। শিক্ষা সব জায়গায় দুই রকম, একটা হচ্ছে প্রাণহীন শিক্ষা আর একটা হচ্ছে প্রাণযুক্ত শিক্ষা। একটা হচ্ছে বাম দিকের শিক্ষা আর একটা হচ্ছে ডান দিকের শিক্ষা। শিক্ষিত আমার দেশে বহু আছে কিন্তু আল্লাহকে মানে না, এরকম শিক্ষিত আছে না? নেই? আছে। তো শিক্ষা তার অর্জন করেছে ঠিক, কিন্তু আল্লাহকে চেনার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা তার অর্জন করেনি। কিন্তু আল্লাহ তাআলার কথা হচ্ছে তুমি পড়ো, আগে কার নামে পড়ো? আসতে বলবেন না, কার নামে পড়ো? আল্লাহর নামে, আমার নামে আগে পড়ো। আমাকে আগে চেনার চেষ্টা করো, আমাকে আগে বোঝার চেষ্টা করো। আমাকে চিনলে তোমার সব চেনা হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা চাবো আগে আল্লাহকে পাওয়ার জন্য। কি? আল্লাহর কাছে চাবো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে চাবো আমরা। অতএব পড়বো আমরা কাকে পাওয়ার জন্য? পড়বো আল্লাহকে পাওয়ার জন্য পড়ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি চিল্লে কেন? ওইদিকে মেলা না, দোকানপাট আছে, দোকানপাট আছে, যেখানে বরকত আছে সেখানে মেলা না, বহু মানুষের সেখানে সমাগম দেখলাম। এতক্ষণ তো আমি লজ্জায় পাচ্ছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম সালাক তা তো বুঝি নাই। সব ভরে গেলেন যে হঠাৎ করে। এখানে কি শেষ রাতের দিকে লোক আসে নাকি? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে একটা শিক্ষিত মহল আছে যারা ইসলামের বিরুদ্ধে নিয়মিত তারা বিষোদ্গার দেয়। আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আল্লাহর ভাষায় কি তারা শিক্ষিত? না। শিক্ষিত জ্ঞানী কাকে বলা? ইলম, যেটা ইলম আন লাউহে মাহফুজ, আইন লাম মিম, লাউহে মাহফুজ থেকে আসা। লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাবের জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে আহলুল ইলম। এছাড়া এই যে সায়েন্সের জ্ঞান, টেকনোলজির জ্ঞান, এগুলো জ্ঞান তো আল্লাহ পাক অন্যান্য প্রাণীর মধ্যেও দিয়েছেন। যেরকম বাবুই পাখি, বলুন তো বাবুই পাখির বাসা বেশি ডিজাইনওয়ালা না আমার আপনার বাড়ি বেশি ডিজাইনওয়ালা? বলুন তো। আমি আপনি বাড়ি বানালে সেম সেম বাড়ি আরেকটা বানানো যাবে, হবে? হবে না কেন? হবে কি, হবে কিনা বলেন?
বাবুই পাখির মতো একটা বাসা বানান দেখি, পারবেন কেউ? গোটা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় বাবুই পাখি যে বাসাটা বানিয়েছে এমন করে বাসা বানায় দাও, ক্ষমতা নেই, কারণ ওর যে গাঁথনি, ওর যে ডিজাইন, ওর যে প্ল্যান, ওর যে প্রোগ্রাম, পৃথিবীর কোনো মানুষ এটা পারবে না। অথচ একটা বাবুই পাখির মাথার ব্রেনের ওজন হলো মোটর দানার মতো, ছটক হবে না। এই ছোট্ট মগজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন টেকনোলজি দিলেন, এমন প্রযুক্তি দিলেন, এমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিলেন, এমন সুন্দর বাসা বানালো, গোটা দুনিয়া এক করলে পরেও কোন সমস্ত মানুষ এক হলে পরেও তার মতো বাসা বানাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীকে এমন একটা এলেম দান করেছেন, বান্দাকে এলেম দান করেছেন, কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুণে গুণান্বিত করেছেন। বিশেষ গুণে তাকে গুণান্বিত করে বিশেষ মর্যাদা দিয়া এই দুনিয়াতে পাঠিয়েছেন। সব প্রাণীর মধ্যে একটা বিশেষ যোগ্যতা আছে না নাই বলেন? আছে। কিন্তু আল্লাহ পাক মানুষের মধ্যে যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা সমস্ত প্রাণীর উপরে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ, আকারে বড়। কি কিসে বড় বলেন? আকারে বড়। এখন প্রশ্ন করি, বলুন তো, হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? হ্যাঁ, মানুষ হাতির উপরে মানুষ বসে না মানুষের উপরে হাতি বসে? বলেন, হাতির উপরে মানুষ বসে। ওজন কার বেশি? আর বসে কার উপরে? হাতির উপরে। চিন্তা করেন আপনার তাহলে। কিন্তু মানুষ ছোট হোক, ওজনে কম হোক, কিন্তু আল্লাহ পাক কেমন একটা ওজন দিয়ে দিয়েছেন যে ওজনের কারণে হাতি পারে না। দেখবেন মাঝে মাঝে ভাইয়েরও ধরে, আমারও ধরে। মাঝে মাঝে হাতি রাস্তায় বের হয় সাদাবাজি করার জন্য। হাতি বের হয় না হাতিওয়ালা বের হয় সাদাবাজি করেন? হ্যাঁ। ওরে বাবা, আমি তো কাঁপতে থাকি। ওর যদি মাথা খারাপ হয়, শুধু একটা মানে গড়ান দেবে, গাড়ি গাড়ি তো শেষ হয়ে যাবে। একদিন আমার এক ড্রাইভার এরকম হাতিওয়ালা ওরকম করে শুটটা দিয়ে ওখানে গুতাচ্ছে। তো ড্রাইভারের উঠছে রাগ। ড্রাইভার বলে, আজকে তোরে টাকাই দেবো না। যা। আমি বললাম, শোনো, হাতিওয়ালার দিকে তাকানো, হাতির দিকে তাকায় দাও। কি কথা বলছ? ওর যদি মতিগতি খারাপ হয় তাহলে তো আমরা সব শেষ হয়ে যাব। মাহুত হাতির উপরে বসে থাকে, এত শক্তি কম হাতির চাইতে, কিন্তু কোন শক্তিতে সে একটা গুতা মারে আর বলে দেয়, তাড়াতাড়ি টাকা দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মানুষ। এটার নাম কি? মানুষ। আল্লাহ পাক মানুষকে বিশেষ যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই যোগ্যতাকে কাজে লাগাতে হবে। রুহের জ্ঞান দিয়ে, রুহানি শিক্ষা দিয়ে আমরা আগে নিজের জীবনকে আলোকিত করব। 54 বছরের জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আস্তে কন কেন? আস্তে কন কেন? এখানে যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারবেন কয়জন, সবার হাত উঠবে? এখানকার মানে জরিপ করলে গোটা দেশের জরিপ এখান থেকে বের হয়ে আসবে। ভাতের পাতিলে ভাত সিদ্ধ হয়েছে কিনা গোটা পাতিল দেখতে হয় না, একটা টিপলে হয়? তো আমি এখানকার জরিপ যদি করি, কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার হাতকে ওঠার কথা ছিল না বলেন তো? যার নামাজ আছে তার কোরআন সহি তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন সহি করে পড়া সবার জন্য কি? আজ থেকে সবার জন্য কি বলেন? ফরজ। সবার তো হাত উঠবে না। এই দোষ শুধু আপনার নয়। শিক্ষামন্ত্রী ছিল 54 বছর, শিক্ষার ডিপার্টমেন্ট ছিল 54 বছর, কিন্তু ওরা শিক্ষার প্রসার করেছে, কোরআন শিক্ষার প্রসার তারা করে নাই। প্রকৃত অর্থে করে নাই। বিসিএস ক্যাডার কোরআন শরীফ পড়তে পারে না। করবে কেমনে? ওরা ওরা কোরআনটাকে চালু করবে কেমনে? ওরা তো নিজেরাই কোরআন পড়তে পারে না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় কি? বুঝতেছেন আমার কথাগুলো? হ্যাঁ। পার্লামেন্টে তেলাওয়াত করতে হবে, কারি সাহেব যায় নাই। এক কারি সাহেব সেদিন মিস করেছেন। এখন তেলাওয়াতটা করবে কি দিয়া? মানে অধিবেশন শুরু করবে কি দিয়ে? তেলাওয়াত তো লাগবে।
এখন এক পার্লামেন্টারিয়ানকে ডেকে বলতেছে, স্পিকার দয়া করে আপনি একটু তেলাওয়াত করেন, আমরা তো অধিবেশন শুরু করতে পারতেছি না। দাঁড়ায় বলতেছে, কাল হে আল্লাহ হে হে। শয়তান কই তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই সমস্ত মূর্খ বামরাবদের নেতৃত্বর কবর রচিত হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো বামরা আমরা ওত পেতে আসে না নাই? ওত পেতে আছে দেখেই তো হাদির বিচার হচ্ছে না। আসতে কন কেন? আসতে কন কেন? হাদি কি আমাদের কলিজা না? এদেশের সন্তান না? যে হাদির জন্য কাঁদবে না, ওটা পাষণ্ড, পাষণ্ড হৃদয়হীন মানুষ। হাদি যা করেছে, হাদি যা দেখিয়েছে, জানেন আমি কয়েকটা দিন আমি ঘুমাতে পারিনি। কয়েকটা রাত আমি শুধু বারবার তার দিকে আমি তাকিয়েছিলাম। আহা, মানুষ দেশকে এত ভালোবাসতে পারে। তার দোষ একটাই ছিল, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। একটা জাতিকে প্রতিষ্ঠার জন্য আগে শত্রু চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাই ঠিক আছে, আমি জানি আপনি খান নাই এখন, আপনি যান, খাওয়া দাওয়া করতে হবে। ওয়াজ করলে খুব ক্ষুধা লাগে ভাই, খুব কষ্ট, কিন্তু ওয়াজ মাহফিল এত সহজ না। গতকালকে আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র নোয়াখালী। নোয়াখালী ছিলেন তো, খুব কাছে ছিল না। এই হচ্ছে আমাদের লাইফ স্টাইল, কখন কোথায় যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, যে হাবিব ভাইকে নিয়ে যান না কই? জি হ্যাঁ, আল্লাহ তুমি আমার হাবিব ভাইয়ের আলোচনার মধ্যে অনেক বারাকা দান করেছো, আল্লাহ তুমি তাকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা মূর্খ থাকবো না জ্ঞানী হব? আমাদেরকে মূর্খ করে রেখেছে ওরা। আসতে কন কেন? ওরা আমাদেরকে মূর্খ করে রেখেছে, জাতিকে অশিক্ষিত করে রেখেছে ওরা। ওরা আমাদের বড় শত্রু। জি ঠিক আছে, যদি ঠিক আছে, সমস্যা নাই। আপনারা তো ওনার সিনিয়র, ওনার মুরব্বী, আপনাকে ছাড়া তো উনি যাবেন না। ঠিক আছে, তাহলে খাওয়া শেষে দাওয়াত নাকি? আবার আসেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মেহমানগুলোকে না খেয়ে রাখছেন কেন? কমিটির মধ্যে কি দয়া মায়া নাই নাকি? হ্যাঁ, একটু ডেকে ডেকে নিয়ে যাবেন না? আপনি খাইছেন? আপনি খাইছেন তো? যাক, আমি পাইছি, খাওয়াল একটা লোক পাইছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খাইছেন তো সবাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ তুমি তারে খাওয়াও যে আমারে খাওয়ালো। কি সুন্দর দোয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু, কি সুন্দর দোয়া শিখিয়েছেন তিনি। প্রত্যেক কাজে দোয়া আছে না নাই বলেন তো? এই দোয়াগুলো না শিখায় বাচ্চাদের পরে সরে তো অজগর, অজগরটা আসছে তেড়ে, আছে না নেই বলেন তো? এগুলো কিসের শিক্ষা? সম্মানিত বন্ধুগণ, জ্ঞানী আর মূর্খ কখনো এক হতে পারে না। জ্ঞানী আর মূর্খ পাশাপাশি বসে আছে, ওদের বাহাস শুরু হয়েছে। তো বাহাসের এক পর্যায়ে ইশারায় বাহাস, কোনো কথা হবে না। তো শিক্ষিত লোকটা মূর্খ লোকের সামনে কি বলে? মূর্খ লোকের সামনে শিক্ষিত লোকটা একটা আঙ্গুল উঁচু করেছে। একটা আঙ্গুল উঁচু করার সঙ্গে সঙ্গে মূর্খ লোকটার সাথে সাথে দুটো আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোকটা মূর্খের সামনে 5 আঙ্গুল উঁচু করেছে। মূর্খ লোকটা মুষ্টি পাকায়া, ঘুষি পাকায়া তার নাকের ডগায় নিয়ে আসছে। শিক্ষিত লোকটা তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, আর ওইদিকে মূর্খ লোকটা তার সামনে একটা পেঁয়াজ বের করে রাখছে। বলা হলো বাহাসের ফলাফল কি? শিক্ষিত মানুষকে বলা হলো আপনি বুঝলেনটা কি? শিক্ষিত বলছে আমি ভাবছিলাম এই লোকটা মূর্খ মানুষ, কিন্তু মূর্খ না তো, সে তো আমার চেয়েও জ্ঞানী। কেমন করে? আমি যখন এক নখ উঁচু করেছে, বুঝিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সে দুটো আঙ্গুল উঁচু করে বুঝায় দিল ইলাহা একজনই হবে, দুজন কখনো হতে পারে না। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি 5 আঙ্গুল উঁচু করে বুঝালাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, বেনা হলো 5টা। সে ঘুষি পাকায় নাকের ডগায় নিয়ে এসে বুঝাই দিল 5টার বিষয়ে 6টা বললে তার ঘুষি মেরে সোজা করে দেওয়া। এটা শিক্ষিতের ধারণা।
এরপরে সে যখন, আমি তখন তার সামনে একটা ডিম বের করে বুঝালাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার, সে আমার সামনে পেঁয়াজ বের করে বুঝাই দিল পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ পাক 7 আসমান জমিন পেঁয়াজের মতো 7টা স্তরে স্তরে আল্লাহ পাক এই আসমান জমিন বানিয়েছে। এটা হচ্ছে জ্ঞানী লোকের বাহাস। এখন মূর্খকে বলা হয় তুই কি বুঝলি ক। ও বলে যখন সে আমার সামনে এক নখ উঁচু করছে আমি ভাবছি সে আমার এক চোখ কানা করবে। কি বুঝতেছেন কি আপনারা? আমি দুটো দেখা দিলাম, তুই আমার এক চোখ কানা করবি, 1.5 ব্যাটারি থাকবে তো তোর 2 চোখই কানা করবো। যখন সে আমার সামনে 5 আঙ্গুল দেখালো ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে, আমি তো ঘুষি মেরে ওর নাকি সাইজ করে দেব। আমার সামনে ডিম দেখালো, আমাকে অপমান বোধ হলো যে আমাকে সে ডিম দেখালো। আমি পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটার আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে। এখন বলেন জ্ঞানীর ধারণার মূর্খের ধারণা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক কোন মূর্খকে জান্নাত দিবেন না, রাগ করবেন না। এটার মানে কিন্তু কামেল পাস না, এটার মানে কিন্তু দাওরায়ে হাদিস নয়, এটার মানে কিন্তু এমএ পাস নয়। এটার মানে হচ্ছে ন্যূনতম কোরআন এবং হাদিসের হালাল এবং হারামের জ্ঞান জানার দরকার আছে না নাই? একটা লোক উঠবেন না এখান থেকে, একটা লোক উঠবেন না। এই যে বসা, আবার উঠে কেন? যা হবে বাইরে হবে। আমরা মাহফিলের পরিবেশ এখানে শয়তান ওয়াসওয়াসা করতে পারে। এই যে পিছন থেকে ভাই, মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার। বসুন, একটা লোক নড়বেন না, বসেন। আল্লাহ ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যিনি উঠবেন আমি ভাববো উনি কোরআনকে সম্মান করতে শিখেন নাই। বসেন। কর্তৃপক্ষ আছে, মানুষ আছে, যেখানে ঝামেলা আছে সেখানে মানুষ আছে, যেখানে সমাধান আছেও সেখানে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার মনে হয় ছোট ছোট বাচ্চাদের কোন একটা ঝামেলা হচ্ছে, এর চাইতে বড় কিছু না। ছোট ছোট বাচ্চাদের কিছু ঝামেলা হতে পারে। এইদিকে এই কেউ উঠবেন না, কিন্তু একটা লোক উঠবেন না। আপনি উঠে গেলে আজকের মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে আপনার কারণে। শয়তান চায় কোরআন থেকে জাতিকে কেমন করে দূরে রাখা যায়। বলো না, আমরা তাকবীর, সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের শত্রুরা নারে তাকবীর। বসে 2 থেকে 3 মিনিট ঠিক হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট ঠিক হয়ে যাবে। এটা হয়, মাহফিলে মানুষ মরে যায়, মাহফিলে মানুষের ইন্তেকাল হয়, বড় বড় মাহফিলে প্রত্যেক ওয়াক্তে কাবা মক্কা মদিনায় জানাজা হয়, জানাজা হয় না? এগুলো লাগবেই তো। এক জায়গায় খেলবে, এক জায়গায় মারামারি করবে, এক জায়গায় খুন হবে, এক জায়গায় নামাজ হবে, এক জায়গায় ইবাদত হবে। এর মানে কি আমরা দৌড়ে যাবো ওই জায়গা? হবে, একটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। যদি মাহফিলকে ক্ষতিগ্রস্ত করার কোনো মানসিকতা থাকে, এমন চিন্তা যদি, কুচিন্তা যদি কেউ লালন করে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। কি ঠিক কিনা? ধ্বংস করে দাও। আসো, আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। আমরা সবাই কি জ্ঞানী হতে রাজি আছি? নামাজ পড়তে জ্ঞানের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা জ্ঞানী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন হলো জ্ঞানের কিতাব। কিসের কিতাব বলেন? জ্ঞানের কিতাব। একটু মনোযোগ দিয়ে কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামটা আজ থেকে কত বছর আগে দিলেন, কত দিন আগে দিলেন। আশ্চর্যের বিষয় কিন্তু এটা 1500 বছর আগে কোরআন নাজিল হওয়ার পরও আজও কোরআনের কোনো বিকৃতি নাই। কোরআনের বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকেও থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বরঞ্চ গোটা দুনিয়ার সব তথ্যে ভুল থাকবে, কিন্তু কোরআন সমস্ত ভুলকে সংশোধন করবে, তার কেউ ভুল ধরতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কালাম থেকে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। এখানে যে বসে আছি আমরা, লসে আছি না লাভে আছি? ওই জায়গায় যারা মারামারি করছে তারা মনে লাভে আছে, ওরা লসে না লাভে? আর এখানে কি বলেন 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 বলেন?
এই লাভটা কেমন লাভ আমার বন্ধুগণ? এই যে বসে আছি আমরা, চতুর্পাশে ফেরেশতারা বসে আছে, ফেরেশতারা দাঁড়ায় আছে, তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে। আল্লাহকে বলছে, আল্লাহ এরা তো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তোমার কথা এই সমস্ত বান্দাগুলো, ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তোমাকে না দেখে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে চোখের পানি ফেলে ফেলে কথাগুলো শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তোমাকে মানছে। ও আল্লাহ, মেহেরবানি করে এই সমস্ত বান্দার গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে দাও। ফেরেশতারা এই জায়গায় এই দোয়াগুলো করছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম? শামীম কোথায়? কোনো সমস্যা নাই তো? কি ঘটনা কি? দোকানপাটের বাচ্চা কাচ্চা একটু ঠেলাঠেলি হয়েছে, এই তো, তাছাড়া তো আর কিছু না। আচ্ছা, তাহলে কি এখন ঠিকঠাক, আমি কি, আমার আইডিয়া ঠিক আছে তো? তাহলে আপনাদের টেনশন দূর করলাম, আপনাদের ছেলেরা নিরাপদে আছে, সমস্যা নাই। এই বাচ্চারা একটু ঝামেলা করছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো অনুমতি দেওয়া ঠিক নাই, মাহফিলগুলোতে এগুলো পারমিশন দিবেন না, এগুলো ঝামেলা। হয়তো দেখবেন যে বান্ধবী একটা আসছে, কি আমার কথা কি বুঝতেছেন তো? হ্যাঁ, এগুলো বুঝি তো সবকিছু। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, এগুলোই সব প্যাসপুস লাগছে। বদমাইশ কিছু আছে তো, বোঝেন না? শয়তানের উত্তরাধিকারী কিছু থাকতে হবে না? যা করে করুক, আমরা এদিকে আসি, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হ্যাঁ, কি বিচার করে আসলেন কন? দেখছেন, বিচার করে আসছে। মাশাআল্লাহ, যাক, আল্লাহ কবুল করুন আপনি। ঠিক আছে, দৌড় বেশি মানলে বিপদ হয়। যে কোনো জিনিস আগে ইখতিসাব, মধ্যম পন্থা অবলম্বন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক কিনা বলেন? তাড়াহুড়ো কখনোই উচিত না। আসুন, এতগুলো কথা বলা লাগতো না, আমি এই শব্দগুলো আমার কানে আসতেছে, আমি আলোচনা করতে পারতেছি না, এই জন্যই একমুখী হয়ে গেলাম। আর তো কোনো টেনশন নাই তো নাকি? জি, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হতে চাই জীবনের এক জায়গায় না সব জায়গায়? আস্তে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। লসে না লাভে? লাভে। কিন্তু দুনিয়ার কারবারে লস আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু আল্লাহ বলছেন তিনটা কাজ করবা, কোনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ, তিনটা কাজে কোনো লস নেই, কখনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে বুঝে শোনা, যারা সুন্দর করে পড়বে, অর্থ সহ জানবে, এটা নিয়ে অনুসরণ করবে, এটা নিয়ে গবেষণা করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর যারা করবে, এবং কোরআনকে মেনে যে বান্দা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এটাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নাম্বার 3 হলো যারা আমার খুশির জন্য গোপনে প্রকাশ্যে যারা আমার পথে দান করবে। এই তিনটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, তিজারাতান লা ইয়ানতাবুর, কখনো তাদের কখনো লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কয় কাজ বলেন? কয় কাজ? কয় কাজ? কয় কাজ? এর মধ্যে মনে হয় নামাজ নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। as-salatu ইবাদুদ্দিন, দ্বীনের কি স্তম্ভ কি বলেন? নামাজ। কিন্তু আমার দেশের এই দ্বীনের যে স্তম্ভ, নামাজটা মজবুত না নড়ভরে? আসতে, মজবুত না নড়ভরে? তাহলে নড়ভরে স্তম্ভ যদি হয়, তাহলে কি নড়ভরে এই ভিত দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। আমি কি আলোচনা চালাবো ভাই? কারো আপত্তি নাই তো? চাচা, আপনি যান কোথায়? আসবাবপত্র আছে, এক নম্বর। কিছু কয়ও না, কিছু না।
জি, আপনার ক্যামেরায় মনে হয় একটু দেখতে কষ্ট হচ্ছে না? এখন কি আর সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এখানে শুরু থেকে শুরু হয়েছিল জিহাদ, ক্যামেরা সরাও। যখন শুরু করি তখন। ঠিক আছে তো নাকি? আপনি দেখছেন হাজার হাজার, আর ক্যামেরাগুলো দেখায় দেবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। আলহামদুলিল্লাহ কম। তো এটার দরকার আছে কিনা? কি ঠিক কিনা বলেন? তো ঠিক থাকলো কই, এই যে ডিস্টার্ব করলো যে। এখন ঠিক আছে তো? সবাই চুপচাপ থাকেন। আসো, আমরা সফল হব, সফল হতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। সুন্দর করে কোরআনটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সফল হতে হলে যে পুঁজিগুলো না থাকলে সফল হওয়া যাবে না, সেই পুঁজির দিকে আজকে আমি আস্তে আস্তে যাচ্ছি। 9টা শর্ত আমরা আজকে শিখে যাব। 9টা শর্ত যার থাকবে, 9টা শর্ত যার পূরণ হবে, আল্লাহ পাক তাকে মহা সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার। আসুন, আমরা সোজা এখন লাইনের দিকে, আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ যেন মাহফিলের প্রতিকূল কোন সিচুয়েশন যেন মাহফিল আর যেন না দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসেন, আসুন, আমরা মূল পর্বের দিকে যাচ্ছি। সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে, 1 নাম্বার হলো ভালো করে ঈমান আনতে হবে। কি করে ঈমান আনতে হবে বলেন? নড়ফড়ে না মজবুত? নড়ফড়ে না মজবুত? আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? প্যাঁচ লাগাই দিলাম কি? নামাজি বেশি। নামাজি বেশি না ঈমানদার বেশি? বেশি। নামাজি বেশি, ঈমানদার নাই। ইমানদার। নামাজ না থাক আমার কি আছে? এখন বলেন কে আছে বেশি? বলেন, নামাজি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আপনি কাউকে বেঈমান বলতে পারবেন? তুই কাফের বলতে পারবেন? উল্টো তো আপনার একদম ধরে ফেলবে। এই আমি কি ফতুয়া জানি না? নামাজ নাই, আমার ঈমান তো আছে। দেখেন কত বড় মুফতি ফতুয়া দিয়ে দিল কিন্তু। তাহলে আমার দেশের এক একটা জনগণ কিন্তু এক একটা করে বড় বড় মুফতি। নামাজ নাই, কি আছে? ঈমান আছে। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন কি ফতুয়া দেয়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও নামাজ না পড়লে কি হতে পারে, তার শাস্তি কি হবে। কোরআন বলে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করে আমার কাছে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। নাম্বার 1 হলো যারা আজান শোনার পরেও নামাজকে নষ্ট করে ফেলবে এবং নিজের নফস যা চায়, মন যা চায়, মনের খেয়াল খুশি মতো চলবে, নফসের দাস হয়ে যাবে। এই 2টা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। নাউজুবিল্লাহ। নামাজ নষ্ট করার মতো লোক তো আমার দেশে নাই। আস্তে কোন আছে না নাই? কম না বেশি? মাত্র 5 জন মানুষ নামাজ পড়ে, 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জন নামাজ পড়ে না। শুক্রবারে আজকে জুমার দিন চলে গেল। জুমার দিনে জুমার নামাজ পড়তে যে আমার দেশে 15% মুসলমান, বাকি 85% মানুষ নামাজ পড়ে না। এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী যে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এটার অন্যতম কারণ হলো আমার দেশে নামাজের কোনো আইন নাই। কথা বললি তো আমরা দোষী হয়ে যাব। আব্বা একটু দাঁড়াও তো, তুমি তুমি দাঁড়াও তো একটু। দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, মোবাইল নাও, হাতে নাও, হাতে নাও। একটু ওইদিকে ক্যামেরা ধরো তো, ওইদিকে ধরো, একটু ক্যামেরা ধরো। হ্যাঁ, ধরো ধরো। দেখছেন কত বড় সাংবাদিক? দেখেন সাংবাদিক, দেখছেন? এখন বসো আম্মা, লাইটটা তুমি অফ করো। লাইটটা অফ করো, চোখে লাইট মারলে অসুবিধা হয়। দেখছেন মোবাইলটা কার হাতে চলে গেছে? কত বড় সাংবাদিক দেখেন। সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি এখন বলেন আপনারা? বলেন বলেন। ওই যে ওখানে যে লাগছে না, ওটাও কিন্তু মোবাইল। জানি তো আমরা কি প্রবলেম। আব্বা, আব্বা কই? আসে নাই? আপনি মোবাইল নিয়ে চলে আসছেন? কার এটা? হ্যাঁ, ওরে মামা কই?
পাশে আছে। আচ্ছা ঠিক আছে। স্মার্টফোন, অসংখ্য যুবকের জীবন চলে গেছে কিন্তু স্মার্টফোনের কারণে। যায় নাই যায় নাই যায় নাই যায় নাই। এগুলো হচ্ছে ইমান বিধ্বংসী কামান। এই 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 স্মার্টফোন এখন ইমান বিধ্বংসী কামান, একটা কামান। গাঁজা, মদ, হিরোইন যত ক্ষতিকর, তার চেয়ে জীবন বিধ্বংসী ক্ষতিকর হচ্ছে এই স্মার্টফোন। শেষ করে দিচ্ছে সব, সব শেষ। কত লাইন, লাইন ধরতে হবে আল্লাহর লাইন। লাইন কয়টা বলেন, কয়টা লাইন? আর এখন লাইন দেখেন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি কথা কি বুঝতেছেন আপনার? কত লাইন, সারা রাত ধরে আকাম কুকাম করে বেড়ায়। বোরকা পরেন আপনি, আর স্মার্টফোন চালায় পরপুরুষকে দেখেন বোরকার দরকার নাই। কি ঠিক কিনা বলেন? কি দরকার? আগে গায়ের পর্দা না চোখের পর্দা? বলেন বলেন, কোন পর্দা আগে দরকার? কোন পর্দা? আজকের অনলাইনের দুনিয়া, আগে চোখকে আগে পর্দা করতে হবে, তবেই জান্নাত যোগ হবে। আগে চোখ, আগে কি? চোখ। চোখের জেনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোখের জেনা সবচেয়ে মারাত্মক জেনা, বদনজর, খুব খারাপ এটা। আল্লাহ পাক বাঁচান, জোরে বলি আমিন। আব্বা রাগ করছো? আর জানি মোবাইল হাতে নিও না, ঠিক আছে বাবা? হ্যাঁ, মোবাইল হাতে নেওয়া যাবে না। মারাও দুষ্ট কম না, বুঝলেন? বলে খোকার আব্বু ও তো খায় না। কি কথা বুঝতেছেন কি? ইউটিউব খায়, ইউটিউব। কি ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে দেন। বইয়ের হাতে বাটাম সেট দিবেন, বাটাম সেট। বাটন বুঝলেন তো নাকি? বাটাম প্লাস বাটন, বাটন সেট দেন, বড় জোর থাকতে পারে। কত পরিবার যে ধ্বংস হলো মোবাইল নিয়ে। কার বউ খেয়ে নিয়ে শুয়ে থাকে তার হুঁশ নেই। আসতে কন কেন ভাই, আসতে কন কেন? এই মোবাইল। চুয়াডাঙ্গায় মাহফিল, খাইতে বসছে, আমাকে এক মুরব্বী এসে বলে, হুজুর আপনি দোয়া করেন। কার জন্য? আমার বড় মেয়ের জন্য। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুরগা। ঠাকুরগাতে বিয়ে দিলেন কেমনে আপনি? চুয়াডাঙ্গার মানুষ, খুলনা, ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সব শেষ। এগুলো যোগাযোগ বাদ। কানেকশন কার সাথে? আসতে বলেন, কানেকশন কার সাথে হতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এক নম্বর শর্ত হচ্ছে ভালো করে ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আসামি আল্লাহর কাছে হলো যে বান্দা নামাজ না পড়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবি আল্লাহ চারটা কাজ করে আসি নাই। কি কি কাজ? তারা বলবে নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। কি মাঝে মাঝে না ঘরে ঘরে? মাঝে মাঝে না ঘরে ঘরে? বাংলার ঘরে ঘরে কি আছে? বাংলার ঘরে ঘরে নামাজি না বেনামাজি? আলহামদুলিল্লাহ। কম কথা, বাংলার ঘরে ঘরে বেনামাজি, আলহামদুলিল্লাহ। পোড়া কপাল আমরা, নেতা পাইনি তো। নেতা যদি পেতাম ভালো মতো, তাহলে জাতির সবাই নামাজি হয়ে যেত। জাতি হাতে হাতে নামাজ দেয়নি, হাতে হাতে বিড়ি দিছে। বিড়ি এদের নির্বাচনে দেয় বিড়ি, আসেন আসেন। রাগ করতেছেন নাকি আপনারা?
শোনেন, ওয়াজে 16 বছর বহু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, 16 বছর আমাদেরকে ওয়াজ করতে দেয়নি। দেখেন না, এখন ডানে বামে কেউ নাই। আর ওই সময় ডানে বামে ডজন খানেক কিরামুন কাতিবিন বসে রাখতো, বলতো হুজুর ওয়াজ লাইন কিন্তু আলাদা, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন? এগুলো বলতো ওরা। ওই সময় আর নাই, ওই সময়ের বাংলার জমিন আর আসতে দেব না। আসতে কন করে জোরে বলুন ঠিক কিনা? আসতে দেব না। মাহফিলে কথা বলতে দিত না। সেই দিন আমরা আর দেখতে চাই না। অনেক ভুল করেছি, আর ভুল সিদ্ধান্ত এই জাতি নেবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথা আমাদের, আমার লিডার সেই হবে যার মধ্যে নামাজ থাকবে। আমার লিডার সেই হবে যে আল্লাহর দল করবে। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আল্লাহ পাক হাসরের দিন ডেকে নেবেন। তোর নেতাকে নেতা নিয়ে আয়, নেতা ছাড়া তোর বিচার হবে না। নেতারও বিচার করব, তোরও বিচার করব। তখন নেতার কর্মী লাগবে মারামারি। তখন কর্মী কবে, আল্লাহ আমি তো যেতে চাইনি, ও আমারে নিয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে যদি জাহান্নাম দাও, ওরে ডাবল জাহান্নাম দিও। কি কথা কি বুঝতেছেন? সব কোরআনের কথা ভাই, সব কোরআন থেকে বলতেছে আমি, সব কোরআনে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সব আছে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছি? বাংলার ঘরে ঘরে বেনামাজির নামাজি বলেন, কি চাবো, কি চাবো আমরা? বলেন বলেন। বাংলার ঘরে ঘরে আমরা বেনামাজি চাই না নামাজি চাই? বাংলার ঘরে ঘরে যারা নামাজি কায়েম করতে চান, তারা রাষ্ট্রীয় পর্যায়ে 1 নম্বর কাজ হবে নামাজের আইন পাস করা। এর জন্য দরকার অন ইসলামী দল না ইসলামী দল। এই তো রাজনীতি শুরু হয়ে গেল। কি রাজনীতি না? হ্যাঁ মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে রাজনীতির কথা বলতে দেয় না কেন? হুজুর আপনারা ওয়াজ করবেন, আমরা রাজনীতি করব। মানে ওরা আকাম কুকাম করবে, ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করব। হ্যাঁ, ওই দিন আর নাই বাংলাদেশে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি এখান থেকে মধুইল বাজার নাকি মধুইল বাজার হোন্ডা নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে মাঝ পথে খাদে পড়ে, হোন্ডা বেলাইন খাদে পড়ে আপনার হাতটা বেকায়দায় পড়ে কবজিটা ভেঙে গেছে। আপনাকে মধুইল হসপিটালে নিল, অথবা পত্নীতলায় নিয়ে চলে গেল। নজিপুর নাকি? নজিপুর আর পত্নীতলা কোনটা? নাম দুইটা কেন? আচ্ছা যাই হোক, বুঝি না আমি, এটা মাঝে মাঝে ভুলে যাই আর। আচ্ছা, নজিপুর হসপিটালে ভর্তি করালো। এখন আপনার হাত ভাঙছে, আপনি ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনি হাত দেন, কবজিতে হাত দিয়েন না। কি বুঝতেছেন আপনি? ওর হাত ছাড়বে। হাত ছাড়ার জন্য শর্ত কি? সব জায়গায় হাত না দিলেও ওই ভাঙ্গায় হাত দিলে চাঙ্গা হবে। ভাঙ্গায় হাত দিলে কি হবে? তো এখন আমার দেশের ভাঙ্গা কোথায়? রাজনীতি। আমার দেশে এখন সৎ নেতা নাই, এখানে সমস্যা। এই সমস্যার জন্য আলোচনার ভিতরে কোরআনকে সামনে রেখে সৎ নেতৃত্বের কথা বলার দরকার আছে না নাই? বলতে হবে কথা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কি 7 দিনে একবার না দিনে 5 বার? বলেন 7 দিনে একবার না দিনে 5 বার? কি দিয়ে শুরু হবে বলেন? কোন ওয়াক্ত দিয়ে শুরু হবে? আপনার মসজিদের সবচেয়ে বেশি মুসল্লি কোন ওয়াক্তে? সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? ফজরে। মানুষ বাড়িতে থাকে কখন বেশি? ফজরে। কি করে? মেরাজে যায়। আজকে কিসের রাত কম? এই জন্য কইলাম মেরাজে যায়। নামাজ নাই। 5টা বুড়া হাজির হয় মসজিদে, 5টা বুড়া। চাচাকে বলা হয়, বুড়া চাচা, আপনি মসজিদে আসছেন কেন ঠান্ডার ভিতরে? আপনি তো মাস না আসলে তো হতো। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই। বুড়ি থাকলে আমি আসতাম। বাস্তব কথা বলছি ভাই, বাস্তব কথা, একটাও অবাস্তব বলছি না।
মসজিদ কান্দে, মসজিদ কি করে? কান্দে, মুসল্লি নাই। মসজিদ পাকা, মুসল্লি নাই। আহা, মসজিদ আছে, মুসল্লি নাই। ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সুন্দর সুরের আজানটা দেওয়া হয়, ইমানদারের নামাজ, ইমানদারের ঘুমটা ভাঙ্গে না। আহা, শয়তানও কম শক্তিশালী নয়, তবে শয়তানের কায়দা কিন্তু দুর্বল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাত্রে শয়তান ফজরের ঠিক আগ দিয়া প্রত্যেক বান্দার কাছে হাজির হয়ে যায়। মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তানও কিন্তু ওয়াজ করে। শেষ পর্যন্ত 3টা গিট মেরে সেখান থেকে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছোটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো, প্রথম গিট ছুটবে যখন তুমি বিছানা থেকে নিজের পিঠটা তুমি যখন সরায় নিবা আজান শোনার সঙ্গে সঙ্গে। নাম্বার 2 গিট চলে যাবে ওযু যখন সুন্দর করে বানায় নিবা, আর পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিবা, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হবে, শয়তানের 3 নাম্বার গিট ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে পারবে না। অতএব শয়তান তাড়ানোর জন্য দিনের প্রথম কাজটা হবে কি বলেন তো? ফজরের নামাজ। কোন নামাজ? বলেন ভাই, ভাই বলেন, কথা বলেন, কোন নামাজ? ফজর। নামাজের লিডার হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমার নবীজি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাকে হারালেন, তার 3 দিন আগে আবু তালেবকে হারালেন। এই 2 জন নবীর খুব কাছের মানুষ, দুঃসময়ের মানুষ। যে সময় মক্কার পাষণ্ড কাফেররা সাইয়েদনা খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে, পিঠটা আগুন দিয়ে ঝলসায় দিয়েছিল, খোবাইবকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করেছিল। যে সময় ওই মক্কায় আমার নবীজি কালিমার আওয়াজ বুলন্দ করার দ্বারটার জন্য বড় কঠিন ছিল, আমার নবীজি সেজদায় যে রুকুতে চলে গেছেন, মাথার উপরে পিঠের উপরে উটের পচানোর উপরে চাপায়া দিয়েছেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেছেন। এমন অত্যাচার, এমন জুলুম, এমন নির্যাতনের সময় বাধার প্রাচীর হয়ে নবীর পক্ষ অবলম্বন করেছেন 2 জন মানুষ, একজন নর একজন নারী, একজন চাচা আর একজন হচ্ছেন তার স্ত্রী। চাচা যদিও কাফের, আবু তালেব কিন্তু ভদ্র কাফের ছিলেন। এমনও তিনি রাসূলকে সেবা দিয়েছেন, বহু সাহাবী এমন সেবা দিতে পারে নাই, এমন সেবা আবু তালেব দিয়েছেন। আমার নবীজির ডান বাম সামনে পেছনে এমনকি জেলখানা পর্যন্ত কেটেছেন আমার নবীর জন্য। এত কিছু করার পর আবু জেল ঈমান আনতে পারে না। আবু জেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ সবই ছিল কিন্তু কি ছিল না বলেন? ঈমান ছিল না। শর্ত হলো 1 নাম্বার, সফল হওয়ার জন্য কি কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীজি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে কাফের চাচা আবু তালেব ছিলেন। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই, রাসূল কখনো জোরাজুরি করেন নাই। আবু তালেব হঠাৎ করে বিছানায় পড়ে গেছেন, বলছেন, ভাতিজা মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব আমি। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আচমকা হয়ে গেলেন। পাশে বসলেন, চাচা কি বলেন? পাশে বসে বসে তার সেবা করছিলেন। ও চাচা, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, আমার জন্য জেল কেটেছেন। চাচা, কতদিন আপনি আমার সেবা করেছেন। চাচা,
কালেমাটা পড়েন। বলতেছে ভাতিজা তোর কালেমা সহি, তোর কালেমা সঠিক, তোর ধর্ম সঠিক, কোনো সমস্যা নেই। আমার ছেলে জাফরকে দিছি, আমার ছেলে আলীকে তোমার হাতে দিয়ে দিয়েছি, আমারে বইলো না। এরকম লোক এখনো বলার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবার বলতেছেন চাচা আবু আলী যাবে জান্নাতি, জাফর যাবে জান্নাতে, তার আমল নামায় থেকে যাবে, তার আমল দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে ঈমান টানতে হবে। আবু তালেব বারবার বলছে ভাতিজা মোহাম্মদ আমাকে জোরাজুরি করো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, টিপে টিপে দিলেন, সুন্দর করে বারবার তাকে আলতো করে মুছায়া মুছায়া দিচ্ছেন। চাচা আপনার ঘামকে, আপনার কপাল ঘেমে যাচ্ছে, আপনি মারা যাবেন, কালিমাটা পড়েন। অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা, এতটুকুন পড়লেও হবে। কিন্তু আবু তালেব বলে ফেললো, শেষ পর্যন্ত বলে ফেললেন ভাতিজা মোহাম্মদ আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম লোক এখনো আছে না নাই? আমার বাপ দাদা চোর, আমিও চোর। আছে না এরকম কিছু লোক? আছে না? আমার বাপ চোর, আমার বাপ করে গেছে চোরের দল, 28 লক্ষ টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন? আমার বাপ চোরের দল, আমিও চোরের দল। এরকম লোক আছে না নাই? এটা কখনো করা যাবে না, কারণ বাপ যাবে বাপের আমলনামা নিয়া, আমি যাব আমার আমলনামা নিয়া। আমার বাপ যাবে আমলনামা নিয়ে জান্নাতি, আমিও যাব আমি আমার আমলনামা নিয়ে জান্নাতে। বাবার আমল দিয়ে আমার কিছু হবে না, আমার আমল দিয়ে বাবার কিছু হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কারো উপকারে আসবে না। তাই যদি হতো, আমাদের জাতির পিতাকে বলেন, বলেন, জোরে বলেন, এটাও তো আটকে রাখছিল 16 বছর আটকে। জানেন না আপনারা আমাদের জাতির, আমাদের দেশের জাতির পিতা কে? হ্যাঁ, বলছে আমার দেশে নয়, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতাকে বলেন। তার বাপকে মুশরিক না মুমিন? বলেন, মুমিন না মুশরিক? মুশরিক। তার বাবা মুশরিক আর তার ছেলে হলো আল্লাহর পয়গম্বর। বলেন তো আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও ওই বাবা মুশরিককে কি জান্নাতে নিতে পারবেন? পারবেন না। কেন? তার মধ্যে কি নাই? ঈমান নাই। তার শর্ত হলো 1 নাম্বার কি আনা? ঈমান আনা। আরো 9টা বিষয় আছে, কিন্তু এই 9টা বিষয় আজকে শেষ করব, এরপরে মাহফিল থেকে উঠব। রাজি আছেন তো সবাই? আমার বন্ধুগণ, আবু তালেব বাঁচলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবজি তাকে বিদায় দিলেন। তার 2টা কলিজার টুকরা সন্তান আলীকে কাছে নিলেন, জাফরকে কাছে নিয়ে বলছেন জাফর রে, আলী রে, তোর বাপকে হারাইছে, তোর আমার সাথে থাক। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, কালেমা পড়েছেন তিনি ছোট্ট বয়সে। আমার নবীজি দুজন তার আপন চাচার 2টা সন্তানকে সাথে নিয়ে তিনি সময়গুলো কাটাতে শুরু করলেন। 3 দিন যেতে না যেতেই আম্মাজান খাদিজা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ভালো না, মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি বলছেন, খাদিজা, চাচাকে হারিয়েছি, ক্ষতটা সারে নাই, তুমি আজকে কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, রেখে আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার নবীজির মাঝ থেকে 2জন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির ঘুম ধরে না। আমুল হুজুন, ওই বছরটাকে চিন্তার বছর বলা হয়। নবীর জন্য বড় বড় চিন্তায় পড়েছিলেন। এতদিন পর্যন্ত আবু জাহেলরা সাহস পায় নাই। যখন আবু জাহেল রাসূলকে মোকাবেলা করতে আসতো, সেই সময় সামনে বাঁধার প্রাচীর হয়ে আবু তালেব দাঁড়াতেন। আর ধনাঢ্য খাদিজা, ধনীদের দাম সমাজে একটু কম হয় না বেশি হয়? আস্তে কমেন না, কম হয় না বেশি হয়? কারণ টাকার প্যাঁচ লাগায় দিলে, টাকার শর্ট লাগায় দিলে কিন্তু সব জায়গায় শর্ট, ঠিক কিনা বলেন? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। খাদিজা বিশাল সম্পদের, তিনি ধনকুবের, তিনি একজন ধনী ছিলেন। ওইদিকে আবু তালেবের প্রভাব, এই 2টা শক্তি নবীর পক্ষে খুব কাজ করেছে। কিন্তু 3 দিনে যখন এই 2জন মানুষ বিদায় হয়েছে, আমার নবীর পাশে কেউ নাই। আবু জাহেল মহা খুশি, মোহাম্মদ এখন তোমাকে দেখবে কে? আমার নবীজির পাশে কেউ নাই, নিঃসঙ্গতা এই সময়গুলো কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনার নিঃসঙ্গতা দূর করার জন্য আমি বেশি নয়, আমি আপনার জন্য বাজেট পাস করেছি। আমি আপনাকে আর শাজিমের মেহমান বানাই, আমি আপনাকে মেরাজ করায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো সফর পৃথিবীর কেউ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে?
সামান্য এক মঙ্গল গ্রহে যায় আর চাঁদের দেশে শীতে পড়ে থাকে, আছে না? বলেন তো, চাঁদে গেছে ঘুরে আসছে, মঙ্গল গ্রহে গেছে ফিরে আসছে, আর কি দেখছে? সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা, ক্ষমতা আছে, গেলেই তো চলে শেষ হয়ে যাবে। সূর্যের কাছে যাওয়ারই ক্ষমতা নাই। হ্যাঁ, যদি চেষ্টা করতে পারে তারকার দেশে হয়তো চেষ্টা করতে পারে। তারকার দেশ আরো কাছে না আরো দূরে? তারকা বড় না সূর্য বড় আকারে? কোনটা বড় বলেন? দূরে থাকার কারণে ছোট দেখা যায়, কিন্তু সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলুন। অসংখ্য তারকা আল্লাহ পাক আকাশে সব আলোকিত করে রেখেছেন। রাতের বেলা চিকমিক দেখা যায়, কিন্তু এগুলো ছোট না, অনেক বড়, বিশাল বড়, কল্পনার বাইরে। এখন কেউ যদি চেষ্টা করে একটু তারকার দেশ দেখতে যাব, বিমান হেলিকপ্টার হবে না, নভোযান লাগবে। লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় চলে, ঘন্টায় 39,000 কিলোমিটার। ধরেন রওনা দিল, বিজ্ঞান বলছে রওনা দিলে পরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, প্রক্সিমা সেন্ট্রাই সবচেয়ে নিকটবর্তী তারকার নাম, ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ঘাটাতি শেষ না? এই যে কি সুন্দর করে বলো, ঘাটাতি শেষ মানে রাস্তায় শেষ। আমাদের ভাষাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন আগে এই যে নোয়াখালী থেকে আসলাম কালকে, ওই নোয়াখালীতে একটা মাহফিল ছিল আমার। আমাকে বললো, হুজুর উত্তরবঙ্গের মানুষ তো এক ভাষায় কথা বলে, আমরা আরেক ভাষায় কথা বলি, তো আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের যেটা আমরা বুঝবো না। যেরকম আমরা বললে আপনারা বোঝেন না, ওই এলাকার একটা ভাষা বলেন যেটা আমরা বুঝবো না। তো আমার হোম টাউন আবার বগুড়া, আমার বগুড়ায় জন্ম। তো আমি বগুড়া শহরের চার মাথা নাম শুনেছেন তো? বগুড়া তো মাথা মেলা, বহু মাথা, 4 মাথা, 3 মাথা, 7 মাথা, 14 মাথা। আচ্ছা, মাথা খালি খালি মাথা, ওখানে কোন ঠ্যাং ঠুং আর হাত উঠবে। তো ওই মাথা মাথার যে ভাষাগুলো, এই ভাষাগুলো আমি, রিক্সাওয়ালা যে ভাষাগুলো বলে, সে ভাষাগুলো আমি এক লাইন একটা বাক্য আমি রেডি করে বললাম, দেখেন তো বোঝেন নাকি? বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া। কি বুঝতেছেন আপনারা? ভাষা তো মিল আছে, হয়তো আপনার একটু টান দেন বেশি, তারা টানে একটু কম, কিন্তু ভাষার মিল আছে। কিন্তু ওই একটা একটা লয়, একটা তাল আছে, মিল আছে। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। বুঝতেছেন তো নাকি? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? তুমি আমার দিকে ফেল ফেল করে চেয়ে আছে। বললাম, ভাই আমি তো বলে ফেললাম। কি বললেন আপনি? বললাম, বুঝলেন কি আপনি? বলেন আগে, আমি পরে বলবো। উনি বলতেছেন, বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ। কি কথা কি বুঝতেছে? উত্তরবঙ্গ কিসের দেশ? আলুর দেশ। কে রে তুই আলু তে আলু ওয়াক্কালিয়া আলু। কয় আলু হলো? আলু স্কোয়ার না, আলু কয়টা হয়েছে? কিউব নাকি? কিউব বলে না? হ্যাঁ। এই বীজগণিত কারা পারে? কি কয়? কিউব বলে না? হ্যাঁ। তাহলে আলু মানে 3টা আলু নিয়ে একটা বাক্য ধারণা করতেই পারে। বললাম, ভাই এখানে আলু টালুর কোনো ফাংশন নাই। পরে তাকে বুঝাইয়া দিলাম, এই হলো ভাষা। ঘাটাতি শেষ না? জি, প্রতিবন্ধী শেষ, ঘাটাতি শেষ। এটা তো নোয়াখালী বুঝবেই না, উপায় না। পথই শেষ, পথেই শেষ। আর সেই বান্দা কয়, আল্লাহর আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার। দেখুন, ঠিক না? যে বান্দা বলে নামাজের আইন দরকার নাই, শরিয়া আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পেয়েছি, আল্লাহ পাক কি সুন্দর করে উপহার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমি আপনাকে আরশ আজিমের মেহমান বানাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলুন আল্লাহু আকবার আনতা হাফেজ তো পারলেন কেমনে কি সুন্দর তোর বক্তা নিচে আছেন না আসেন আমি আজকে সবার সঙ্গে মিশে গেছি জানেন একদম মিশে মিশে কথা বলছি একদম মানে ফ্রি মাইন্ড আলোচনা করতেছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার রাসূলকে শুধু এই প্রক্সিমা সেন্ট্রায় নিলেন না বসার জায়গা শুধু প্রথম আকাশে নিলেন না এক চোটে উম্মে হানির ঘর থেকে তিনি একটা স্পেশাল ফ্লাইটে চললেন বোরাকে চললেন এক চোখের পলকে মনের গতিতে কিসের গতিতে মনের গতির চেয়ে বড় গতি আছে মক্কা গেছি না এই গেছে কিনা বলেন মক্কা গেছি কিনা আমেরিকা চলে গেছে কিনা গেছে তাহলে এটিকে একটা গতি না বলেন মনের গতি আমার নবীর উরুজ হয়েছে আমার নবীজির ইসরা হয়েছে অবশ্যই হয়েছে ইসরাকে যে অস্বীকার করবে সে কাফের সুবহানাল্লাযী আসরা রাত্রি ভ্রমণ হয়েছে তিনি মক্কা মুকাররমা থেকে প্যালেস্টাইন চলে গেলেন যে প্যালেস্টাইন এখনো হুড়োহুড়ি আছে না নাই মারামারি আছে না নাই আছে আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহুম্মা আমিন আমার নবীজি চলে গেলেন বাইতুল আকসায় হাজির হলেন বাইতুল আকসায় হাজির হওয়া মাত্র আল্লাহ পাক করলেন কি আমার নবীর সৌজন্যতায় সব পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করলেন একটু আস্তে করুন সুবহানাল্লাহ সব নবীকে হাজির করলেন সব নবীকে হাজির করায়া দিয়া জিবরিল আমিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে সব নবীরা এখানে এসেছেন আপনি সামনের মুসল্লায় দাঁড়াবেন আপনি নামাজের দায়িত্ব পালন করবেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সেই নবীজির মেরাজ হয়ে গেল অনেক লম্বা কথা শর্ট সময় আমাকে বলতে হচ্ছে আমার নবীজি নামাজ পেয়েছেন মূলত 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত 50 সালাতান 50 সালাতান 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসতেছেন দুনিয়ার এই জমিনে চলে আসবেন বিভিন্ন স্টেশনে বিভিন্ন নবীর সঙ্গে দেখা মাঝপথে একজন নবীর সঙ্গে দেখা হলো যে নবীর ভিতরে তোতলামি ছিল খুব রাগী মানুষ ছিলেন ফেরাউনকে মোকাবেলা করেছেন খুব দামি নবী